2024 সালের নিট পরীক্ষায় আমি সর্বভারতীয় র্যাঙ্ক 1 এসেছি। আর অল ইন্ডিয়া র্যাঙ্ক আমার 1 এবং আমার ক্যাটাগরি ওয়াইজেও আমি 1 এসেছি। আর আমার নিট স্কোর ছিল 720। পরীক্ষা কততে ছিল? পরীক্ষা 720 ছিল। কত পেয়েছো? 720। এমনি পড়াশুনে যে তুমি যে পড়াশোনা করতে, গৃহশিক্ষক কতজন ছিল এবং কে সবচেয়ে বেশি শিক্ষক হিসেবে আপনার ইয়ে করেছে? ও গৃহশিক্ষক আমার ছিল না, আমার টিউশন ছিল আলাদা বাইরে। আর কোনো কোচিং আমি যাইনি। আমার দুজন কেবল টিউশন টিচার ছিল। আর মেনলি আমি বাড়িতে সেলফ স্টাডি করতাম আর ইউটিউবে ভিডিও দেখে পড়াশোনা করতাম। এমনি কত ঘন্টা দৈনিক পড়াশোনা করতে? অ্যাভারেজ 7 ঘন্টা। আমার দুজন শিক্ষক যারা সব্যসাচী স্যার এবং সর্বজিৎ স্যার, শুরু থেকেই 11th শুরু থেকেই তারা আমার সাথে ছিল। তো তারাই আমার বেস বা ফাউন্ডেশন যেটা বলে সেটাকে মজবুত করেছে। তারপর আমি সেভাবেই এগিয়ে যাই আমার সেলফ স্টাডির সাথে। এবং হ্যাঁ, তাদের নিশ্চয়ই অনেক যোগদান আছে আমার এই সাফল্যের পিছে। এবং মা বাবারও অনেক যোগদান রয়েছে। এবং সাথে সেই ইউটিউবে যে সমস্ত ভিডিও ছিল তারও সাহায্য আমি নিয়েছি এবং সে সমস্ত জিনিস দিয়ে আজ এই রেজাল্ট আমি পেয়েছি। নেক্সট আমার যে স্টেপ সেটা হলো এমবিবিএস করা এইমস দিল্লি থেকে, সেটাই ইচ্ছে ছিল আমার। এরপর দেখা যাক যেটাই আমার পছন্দের ব্রাঞ্চ থাকবে সেটা নিয়ে পিজি করব আমি। আপাতত এটাই প্ল্যান। মা হিসেবে কেমন লাগছে ছেলের এই সাফল্য? অনেক ভালো লাগছে, মানে আশার মানে অনেক উপরে ও গেছে, অনেক পরিশ্রম করেছে, পরিশ্রমের ফলও পেয়েছে। খুবই ভালো লাগছে, মানে আমার কাছে মানে বলার মতো কোনো ভাষা নেই। মানে এটা কি আশা করেছি? হ্যাঁ, মোটামুটি আশা করেছিলাম, কারণ ক্লাস 10-এও হোলি ক্রস থেকেও ভালো রেজাল্ট করে বেরিয়েছে। আর পরিশ্রম দেখো কিছুটা বোঝা যায় যে অনেক সময় নিজের খাওয়াও ভুলে যেত, ঘুমের কথাও ভুলে যেত, যে বলতে হতো কখন খাবি কখন ঘুমাবি। সেটা দেখেও বোঝা যায় যে সে পরিশ্রম করছে। কিছুটা আশা তো ছিলই, আর ওর ভিতরেও সেই আগ্রহ ছিল, পড়ার প্রতি সবসময় একটা আগ্রহ। এসব দিয়ে কিছুটা আমি আজ করতে পেরেছিলাম। হয়তো বা আর আমাকে বলতো মা আমি পারবো কি পারবো না, তো সেটা দেখে বলতাম হ্যাঁ তুমি পরিশ্রম করলে অবশ্যই তুমি পারবে, সেখানে কোনো প্রশ্ন নেই। তো কিছু তো আশা ছিলই। ছোটবেলা থেকে কিরকম ছিল, যেহেতু কুড়ে গেলে মানুষ করেছেন ছেলে? হ্যাঁ, পড়ার প্রতি খুবই আগ্রহ ছিল। মানে স্কুলের প্রতি ওর ভালোবাসাটা বেশি। একদিন স্কুল বন্ধ থাকলে বলতো, আজকে স্কুল, ছোট থাকতে বলতো স্কুল নেই কেন। ওকে ওর দাদু এরকমও করেছে যে স্কুলের গেট পর্যন্ত নিয়ে দেখিয়েছে আজকে সানডে স্কুল বন্ধ। ও এরকম ছিল। আর একদিন না পড়তে বসালে বলতো আজকে কেন পড়াবে না, তো আমি বলতো আজকে তোমার রবিবার, আজকে তোমাকে অফ দিলাম। মানে পড়তে খুব ভালোবাসতো, এটা বোঝা গেছে। খুব ভালো, মানে পড়ালেখাটা খুব ভালোবাসতো। ছেলে আজ দেশ সেরা মিটে, মানে পরিবারের তরফ থেকে ছেলেকে কি মানে কি বলবেন এই বিষয়ে আজকে সাফল্যের কথা? ও যা করেছে মানে এটা একটা গর্বের বিষয়। ওর বাবার সম্মান রেখেছে, আমাদের সম্মান রেখেছে। এটাই আমরা চেয়েছিলাম।